আমার ভাবতে গা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে ভয়ে। এইরকম একটা খুনি মানুষ কিরম করে এসে এই বিড়ি বাবুগিরি করে বেড়াচ্ছে। আর বড় বাবুর আক্কেল দেখো, দেখছো কিরম শক্ত, দেখো দাঁতের ভাষা দিয়ে কথাটা আমার কাছে বাইর করে নাই। নুরু আমাকে একটা কথা কইছিল, আমি ওর কথা বিশ্বাস করি নাই। তখন তো মনে হচ্ছে যে ঠিকই কইছিল। কি কথা কইছে? ও তো আমার বদনাম করা ছাড়া আর কোনো কথা জানে না। না 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 না, তোমার কথা কিছু কয় নাই, বাদ দাও। আর তোমারও তো সাহস মন্দ না গরজান, তুমি ওই বেটার সাথে কথা কবার গেছিলা। তোমারও যে কথা, আমি কি তখন জানতাম নাকি যে লোকটা খুনি? ভাবলাম যে আন্তনের এত সেবা যত্ন করতেছে, যাই যাই একটু কথা কয়ে আসি। তা আন্তনের সেবা করলে তোমার কি? তুমিও কি তাক ছোট বোনের স্বামী হিসেবে মেনে নিছাও? তোমারও যে কথা, কথা সিডা না। তোমাকে এখন একটা সত্যি কথা কই, ওই ছেঁড়ার উপরে আসলেই আমার মিজাজ খারাপ আছিল। কিন্তু যখন বড়বাবু যায় কইলাম, আর বড়বাবু আমাকে কইলেও ক্যারে আমার পেটের যদি একটা বেটা থাকতো, সে কে সে তোর দুলিবার বিজনেস হইতো না। সাথে সাথে না আমার বুকের মধ্যে কিরম জানি করে উঠলো। আর কিরম করলো সেটা এখন আমি তোমাকে বুঝাইতে পারবো না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমার বড় বউর পেটের সন্তানটা যখন নষ্ট হয়ে যায়, তখন কি তুমি দুলাভাইয়ের দলে কাম করতে? এতদিন পর ওইসব কথা তুলে কি লাভ গরজান, বাদ দাও। আমার যে খুবই জানবার ইচ্ছে করতেছে, তখন কি তুমি দুলাভাইয়ের দলে কাজ করতে? করতাম, আমি তখন নতুন। উস্তাদ তখন কি সুন্দর তাগড়া জুয়েন। আর বড়বাবু ছিল ঠিক তোমার মতো। ঘটনার আগের দিন রাইতে আমরা একটা লাল গাই চুরি করে নিয়ে আসলাম, সাথে বাছুরটাও নিয়ে আসবার চাইছিলাম, কিন্তু উস্তাদ নিষেধ করল। কয় যে ঝামেলা হবে। আমার মনে কয় কি গহরজান, সেই বাছুরটা নিয়ে আসলে এই সর্বনাশটা হইতো না। তুমি বিশ্বাস করবে না গহরজান, একদিকে ওই বাছুরটার জন্য গাইডার ছটফটানি, আর অন্যদিক বড়বাবুর পেটের যন্ত্রণা ছটফটানি। তারপর সব শেষ। আমি উস্তাদের চোখে ওই একবারই পানি দেখছি। এরপর থেকে ওই জীবন্ত প্রাণী চুরি করার নিষেধ হয়ে গেল। কান্দে না গর্দান, কান্দে না, কান্দে না।